গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো। তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি আমাদের পুচু বুড়িকে নিয়ে। ওরা তো যাওয়া আজ 1.5 মাস হয়ে গেছে, কিন্তু যে ভিডিওগুলো আমার কাছে রয়ে গেছে সেটাই ভাবলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই। কারণ কিছুদিন আমি একটু ব্যস্ত ছিলাম ঘরের জন্য। কারণ সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো কেন ব্যস্ত ছিলাম। কিন্তু আজকে যে আগের ভিডিওগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে পুকুপুরিকে স্নান করানো হচ্ছে, আর কি মজাতে ও স্নান করে, মানে ওর স্নান করাটা দেখলে আমার মনে হয় সত্যিকারের বাচ্চারা এত মানে জলকে ভালোবাসে যে কিছু বলার নেই। আবার ও সাবানটা মুখেও দিচ্ছে, মানে কারো কথা শুনছে না, ওর জল চাই, শুধু জল চাই, যে জল ঢেলেই যাচ্ছে। আর সাথে সাথে আমিও একটু করে ওকে জল দিচ্ছি, এন্টারটেনমেন্ট করছি। আর ছোট বাচ্চাদের এত চটকাতে ভালো লাগে সেটা আর বলার নয়, তাই না? তারপর স্নান করছে, তারপরে এত ছেলেটা বদমাইশ, ও সাবান নিজেই মাখবে, নিজেই স্নান করবে, ও নিজেই সব কিছু করবে, কত যেন বড় হয়ে গেছে। তো যাই হোক, ও সব কিছু নিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবজি বাজার করে নিয়ে এসেছি। কী এনেছি? প্রচুর সবজি এনেছি। এই সবজিগুলো কিন্তু আমি 10 দিন চালাবো এখন, কারণ এত সবজির দাম যে কিছু বলার নেই। তো একবার সবজি নিয়ে এসে ফ্রিজে রেখে দিই, তো 1 সপ্তাহ 8 দিন তো চলেই যায়। প্রত্যেক দিন আর যাওয়া সম্ভব হয়নি, তো সব কিছুই ফেভারিট নিয়ে আসা হয়েছে আমার। ফ্রুটস আছে, ভেজিটেবল আছে, তারপরে সবথেকে বেশি যেটা আমটার সিজন এখন। তো প্রচণ্ড আম খাওয়া হচ্ছে, আর আম খেতে সত্যিই ভালো লাগে। তার সাথে টমেটো ছাড়া তো কিছুই হবে না। আর বাকি যা যা দেখছো সব কিছুই কিন্তু আনা হয়েছে একটু একটু করে, যাতে আমাদের 1 সপ্তাহ চলে যায়। এগুলো আবার ভালোভাবে ধুয়ে পুছে ফ্রিজের মধ্যে রাখবো। আর এই লাল শাক খেতে কারা ভালোবাসে অবশ্যই কিন্তু জানাবে। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর ওই যে ডাঁটাগুলো যে পোস্ত দিয়ে হয়, ওফ কি বলবো, আমার মানে এত আমার প্রিয় যে আমি কিছু বলতে পারবো না তোমাদেরকে, এতটা প্রিয়। আর এই আমি ভালো লাগে না, তো যাই হোক নিয়ে এসেছি। আর এই দিকে একটা বড় কুমড়ো নিয়ে এসেছি। কুমড়ো, পুঁই আর আলু দিয়ে যে সবজিটা হয় সেটা কিন্তু মারাত্মক মানে টেস্টি হয়, আর আমার খুব ভালো লাগে। তো এই সব গুছিয়ে বাগিয়ে রেখে সব কিছু করে তারপর আমরা বেরিয়ে পড়লাম। মা, বাবা, আমি আর আমার ভাইয়ের বউ, আমরা একটু বেড়ুবেড়ু করতে বেরিয়েছি। তো এই যে এটা জলমহল, এটার ভেতরে কিন্তু আমরা এখনও পর্যন্ত যাইনি, কারণ বাইরের থেকে দেখে চলে এসেছি। বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর। একজন আমাদেরকে সব কিছু গাইড করে দিচ্ছে। আমরা অবশ্য গাইডের আমাদের দরকার নেই, কারণ আমরা অনেকবার এসেছি আগেও। আর আমি যেহেতু এখানেই থাকি, তো সব কিছু জেনে গেছি। কিন্তু তাও যেহেতু বলছিল, তো ভাবলাম ভদ্রলোক যখন বলে দিচ্ছে তখন বলুক, তো তাই আর কি। আর এইদিকে আমাদের ওই দিকটা ঘোরা হয়ে গেছে, সব কিছু করলাম, কিছুগুলো ফটো টটো ক্লিক করলাম। আর এই দিকে আবার বেরিয়ে যাচ্ছি। এখানে রাধারানীর রাধা মাধবের একটা খুব জাগ্রত মন্দির আছে, সেখানেই যাচ্ছি। এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার, তো সামনেই ছিল, তো ভাবলাম যাই। আর যেহেতু মা বাবা ছিল, তাই ভাবলাম একবার ওদিকেও দর্শন করিয়ে আসি, কারণ আমি যে কোনো টাইম যেতে পারবো, আর ওরা কিন্তু যেতে পারবে না, কারণ ওরা অনেক দিন পর পর আসে। আর এতটাই আমাদের দূর জয়পুরটা, যে যেখানে আসাটা সম্ভব নয়, হঠাৎ করে আগে রিজার্ভেশন করতে হবে, দেন আসতে হবে। তো সেই জন্য সবারই খুব অসুবিধা হয়, যে হঠাৎ করে মানে চলে যাবো ডিসিশন নিয়ে নিলেও কিন্তু আসা হয় না। তো যাই হোক, মা বাবাকে ঘোরাতে পারছি, সেটাই কিন্তু খুব মানে ভাগ্যর দরকার, তাই না? তো এই যে তারা ছোটোর থেকে আমাদের জন্য কি করে সেটা আর বলে আমি করতে পারছি না। তো যাই হোক, এদিকে আমরা চলে এসেছি ওই মন্দির। তো মন্দিরে ঢোকার আগেই দেখো কতটা মানে ভিড় রয়েছে চারিদিক। আর এখানে রাস্তা এত জ্যাম থাকে সারা দিন সারা রাত, মানে কিছু বলার নেই। তো আমরা এদিকে চলে এসেছি দেখতে দেখতে। আর আমার কারের মধ্যে উইন্ডোর সাইডে বসতে এতটাই ভালো লাগে যে কি বলবো। আর আমার একটু ভমিটিং প্রবলেমও আছে। তো যাই হোক, নিজের গাড়ি থাকলে কি হয়, সেই ভমিটিং প্রবলেমটা একটু একটু করে চলে যায়, কারণ প্রত্যেক ইয়েতেই চাপা হয়। আর এই দিকে এসছি, দাদারা আমাদের দেখাচ্ছে যে জয়পুরে কীভাবে জয়পুরি মানে ইয়েটা দিয়ে, জয়পুরের যে জয়পুর চাদর, জয়পুরি শাড়ি এইসব হয়, তারপর বাঁধনি শাড়ি যেগুলো হয় আর কি, কীভাবে ওরা তৈরি করে সেটাই আর কি দেখাচ্ছিল।
তো এই যে মন্দিরে এসেছি তার সামনে কিন্তু এই শাড়ির দোকানটা আছে। তোমরা এই মন্দিরে যদি আসো কোনো দিন জয়পুরে, তো এখানে অবশ্যই ভিজিট করবে। আর এখানের জিনিস প্রচণ্ড ভালো, মানে কি বলবো, দারুণ। তো এই যে এখানের কালার যাবে না কিন্তু, তো এই যে দাদারা এটা দেখাচ্ছে যে কিভাবে এরা কালার করে, তো সেটাই দেখছি আর কি। এখানে উট, তারপরে হাতি, এইসব প্রিন্ট খুব ভালো হয়। তো এই যে হাতিটার কালারটা করছে, এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার হবে। জলের মধ্যে কিন্তু কিছু একটা দিয়েছে যেটা ন্যাচারাল বলছে, ওটা দিলে কোনো দিন মানে ওই কালারটাই থাকবে, কালারটা কোনো দিন চেঞ্জ হবে না, আর কাপড় কাচলেও কিন্তু কিছু হবে না। সেই যে দেখাচ্ছে আমাদেরকে, দেখো কি সুন্দর, মানে যে আঁকা আছে এটা সেটা চলে এসছে, মানে দারুণ দারুণ। আর তারপর ওইদিকে সব কিছু হয়ে গেলো, এদিকে আমরা মন্দিরের উপর যাচ্ছি, হচ্ছে না হলে বন্ধ হয়ে যাবে। আর এদিকে আমরা হচ্ছে চাপছি, এটা হচ্ছে মানে রাস্তা ঠাকুরের মন্দির ঢোকার এন্টার। তো আমরা এখানে চলে এসেছি, হচ্ছে দেখো কত বড় প্লেসটা নিয়ে মন্দিরটা হয়েছে। আগেকার যুগের মন্দির মানে এতটাই সুন্দর আর এত করেছিল যে মানে কি বলবো। এখনকার যুগে আর এমনি আছে, এগুলো সব কিন্তু পাথরের, সব কিন্তু মজাক পাথরের। তো শুধু এখানে জয়পুরে কিন্তু আমি একটা জিনিস দেখেছি, আমাদের ওইখানে কি হয় সিমেন্ট বালি আর হচ্ছে কালার দিয়েও মন্দির হয়, কিন্তু এখানে যতগুলো মন্দির দেখেছি সব কিন্তু পাথরের, পুরো অরিজিনাল পাথর, যেটাকে বলে অরিজিনাল যেটা সেটা দিয়েই কিন্তু হয়েছে, মানে দারুণ মার্বেল পাথর, যেটা এত গ্লেজ আর এত সুন্দর লাগে যে কিছু বলার নেই। কিন্তু একটু পুরনো হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও মানে দারুণ। আর এই যে আমাদের রাধা মাধব মন্দির, তো এইখানটা তোমাদের সাথে শেয়ার করলাম, হচ্ছে খুব জাগ্রত ঠাকুর এই রাধা মাধব। আমাদের ওইখানে যেমন মানে রাধা মাধব আছে সেই রকমই একদম। তো এইটা দর্শন করে একটু ঘোরাঘুরি করে এবার আমরা বাড়ি ফিরবো, কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে। আরও যে জায়গাগুলো ছিল সেগুলো যাওয়ার ছিল, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। তারপর একটা বাচ্চা যখন সাথে থাকে না, তখন অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর কিন্তু আমাদেরকে সব কিছু করতে হয়, কারণ বাচ্চা পুরো এডিক্টেড হয়ে যাচ্ছে। ওর মানে ওর বাড়িতে বসে খেলতেই ভালো লাগে। তারপর এখন ছোট, অনেকটাই ছোট, এই হচ্ছে 10 মাসের। তারপর হচ্ছে একটু আমিও ভাবলাম একটু পোজটা দিয়ে দিই ভালোভাবে স্লো মোশনে, তাই আর কি আমি এই যে একটু দিচ্ছি। আমার এইরকম করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন সবাই বললাম ঠিক আছে একটু দিয়ে দিই, কিন্তু হ্যাঁ এটা করলে আমার মাথাটা একটু ঘুরিয়ে যায়। তো যাই হোক, আমার ছেলে করছিল, ছেলে আবার মন দিয়ে এইসব করে না, ওরও ভালো লাগে না। আমি আবার রেগে যাচ্ছি, একটু ভালো করে কর যখন আমি করছি আর কি। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে। অনেক অনেক দিন পর দিলাম, তো তাই একটু মানে হয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে সব কিছু। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলতে চাই, যে জিনিসটা মানুষ করে না ওটা চেষ্টা করে করে অনেকটাই করতে হয়, ওটাকে ছেড়ে দিতে নেই। তো তাও ভাবলাম একটু একটু যখন করছি করেই যাই। কিন্তু হ্যাঁ, মাঝে একটু ব্যস্ত হয়ে গেছিলাম অন্য কিছু কারণের জন্য, সেটা তোমাদের সাথে অনেক তাড়াতাড়ি অন্য ভিডিওতে শেয়ার করবো, হচ্ছে কেন। তো এগুলো সব ভিডিওগুলো আগের ছিল, মা বাবাদের সাথে যে ঘোরাঘুরি যে স্মৃতিগুলো ছিল সেগুলো ভাবলাম আমি ইউটিউবে রেখে দিই, কারণ হচ্ছে এটাই সব থেকে ভালো জায়গা। এই যে আমার মুখের পর স্মাইল এসছে, কি পোজ, কি স্টাইল, তাই না? আর ওইদিকে আমার ভাইয়ের বউ দেখছে, বলছে বাহ কি স্টাইল করছো তুমি, তুমিও করো, বেচারি বাচ্চা নিয়ে পুরো ব্যস্ত হস্ত, ও কী করবে। তা আমি একটু এই টাইমে করে নিলাম আর কি। আর এইদিকে হচ্ছে আমার ছেলে হচ্ছে ক্যামেরাম্যান, তো যাই হোক যেমনই করেছে, যখন একটু ভালো করছে তখন আমার মুখে স্মাইল কত, ওরে বাবা, দেখে মনে হচ্ছে না যে কত কিছু যেন করে দিল আমাকে। তো যাই হোক, ছোটো ছোটো খুশিতেই মানুষ অনেকটাই খুশি হয়ে যায়। তো এগুলোই থাকবে লাস্ট টাইম অবধি, তাই না? তো এইদিকে ভয়েস দিতে দিতে না আমি আজকাল একটু ঘাবড়ে যাচ্ছি, উল্টা পাল্টা বেরিয়ে যাচ্ছে। আমার ভয়েস দেওয়াটাই সব থেকে ভালো, কারণ আমি ডাইরেক্টলি ভয়েস দিয়ে ভিডিওগুলো করতে পারি না, সময় থাকে না বা অন্য কোনো প্রবলেম হয়। তারপর বাড়ি ফিরেছি, বাড়ি ফেরার পর যে জিনিসপত্রগুলো আমরা খুলেছি, যেই বক্সটা রেখেছি সে ওর মেকআপ চালু হয়ে গেছে, ও পড়ছে চারিদিকে আর আমিও ওকে পরিয়ে দিচ্ছি, তাই না? মেয়ে ছেলে থাকলে না, এই ছোট বাচ্চারা থাকলে যা হয় আর কি, মানে কি বলবো, যা মানে দুষ্টু আর যা কিউট, কিছু বলার নেই। তারপর হচ্ছে
ঝট করে আমরা রাতের ডিনারের ব্যবস্থা করছি। তো এইদিকে আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে, আরও দেখি কি করা যায়। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।